আমি ওদেরকে একটাই বার্তা দিচ্ছি, এটা তো কেবল শুরু, এটা তো কেবল ট্রেলার, পিকচার তো अभी বাকি है। এটা তো বহরমপুর থেকে শুরু করলাম, এটা তো জঙ্গিপুর থেকে শুরু করলাম, এটা তো মালদা থেকে শুরু করলাম, এটা তো বোলপুর বীরভূম থেকে শুরু করলাম, এটা তো মুরারই থেকে শুরু করলাম। যদি এখনো পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি বিলকে প্রত্যাহার না করা যায়, ক্যান্সেল না করে ভারত সরকার, তো আপনারা বলেন রাজি আছেন না? যতক্ষণ না পর্যন্ত এই বিলকে প্রত্যাহার না করবে তো আমরা আর নিজের এলাকায় বসবো না, জঙ্গিপুরে থাকবো না, মালদাতে থাকবো না, বহরমপুরে থাকবো না, বীরভূমে থাকবো না। কোটি কোটি টাকা খরচা করে দরকার পড়লে 4 টাকা ভাড়া করবো, তাও যদি না হয় ট্রেন বুকিং করবো, তবুও না হয় মুসলিম জাতি হেলিকপ্টারে পর্যন্ত দিল্লির সরজমিনে পৌঁছে যাবে, তবুও ওয়াকফ সম্পত্তিকে কোন রকম ভাবে আমাদের হাত ছাড়া করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার। বিজেপির আজকে এই কালা আইনকে মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। ওয়াকফের সম্পত্তি কোন রকম ভাবে দিয়ে যাবে না। এরা চিনে না মুসলমানকে, এরা চিনে না ইসলাম জাতিকে, এরা চিনে না মুসলিম জাতিকে। চিনে তো এদের বাপ দাদা, চিনে ছিল এদের বাপ দাদা। কাল আজকে মক্কার মদিনার আরবের হিস্ট্রি সার্চ করেন, ইতিহাস সার্চ করেন, এসেছিল মুআজ্জাজ জামাইনে কেরাম। ওয়াকফ সম্পত্তি কি এর চেয়ে বড় অমূল্য রত্ন? ঈমানকে ধ্বংস করতে, ইসলামকে ধ্বংস করতে, আজকে ইসলামকে ধ্বংস করতে এসে তবুও ফিরে গিয়েছিল, হেরে গিয়েছিল, তবুও ইসলামকে ধ্বংস করতে পারে? ইসলাম এত দুর্বল নয়, ইসলাম এত দুর্বল নয়। এই ইসলামের মধ্যে আমার আপনার নবীর রক্ত রয়েছে, এই ইসলামের মধ্যে আবু বকর সিদ্দিকের রক্ত রয়েছে, এই ইসলামের মধ্যে উমারে ফারুকের গর্দান রয়েছে, এই ইসলামের মধ্যে উমারে ফারুকের আজকে গর্দান রয়েছে, এই ইসলামের মধ্যে হযরতে আলীর সিনা রয়েছে, এই ইসলামের মধ্যে হযরতে আব্বাসের বাজু রয়েছে, এই ইসলামের মধ্যে ইমাম হোসেনের গলা রয়েছে। যে ইমাম আজকে ইসলামের মধ্যে ইমাম হোসেন সহ বড় বড় বিখ্যাত সাহাবী যোদ্ধা মুজাহিদের রক্ত আছে। যেমনটা ভাবে কালকে ইসলামকে কেউ পরাজয় করতে পারেনি, আগামী কাল তো দূরের কথা, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামকে কেউ বিনাশ করতে পারবে না। কাল भी इस्लाम था, आज भी इस्लाम है और हमेशा क़यामत तक इस्लाम रहेगा। अल्लाह